এই সরকারের চরিত্রটা কি? আমি এই বিপ্লবের সময় আমি নির্বাসনে ছিলাম, এক্সাইলে ছিলাম টার্কিতে। তো আমার মনে আছে বিপ্লবের বোধহয় পরের দিন বা ওই দিনই হতে পারে, আমার এক্সাক্ট ডেট মনে নেই। আমি কনক সরোবরের টক শোতে বলেছিলাম যে এই সরকারের ইমিডিয়েটলি একটা বিপ্লবী সরকার হওয়া উচিত, এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি। আমি দেশে ফেরার পথে পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছি সেখানেও কিন্তু এই প্রেস ক্লাবে আমি বলেছি যে ইউনিট সরকারের এখনো সময় আছে। এটা আজ থেকে ধরেন ৮-৯ মাস আগের কথা বলছি আমি, সম্ভবত ফেব্রুয়ারি, সরি সম্ভবত অক্টোবর। কারণ আমি আবার 5 দিন জেলে ছিলাম এই সরকারের আমলে, আপনারা জানেন। জেলে যেতে হয়েছিল আর একটা সাজার জন্যে, তারপরে বেল নিয়ে বেরোতে হয়েছে। আলহামদুলিল্লাহ ওই মামলা এখন খারিজ হয়ে গেছে। ওই ওই ভুয়া মামলার থেকে আমি মুক্ত হয়েছি। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমাকে। তো যেটা বলছিলাম আমি, যে ওই দিনও আমি বলেছিলাম যে এখনো সময় আছে, মানে আমি অক্টোবরের কথা বলছি। এখনো ইউনিট সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন, তারা করেন নাই। এই জন্যেই আজ পর্যন্ত এই বিতর্ক চলছে, এবং এখনো এই বিতর্ক চলছে, এটা বিপ্লব না অভ্যুত্থান, রেভলিউশন না আপরাইজিং, এটা কি? এবং সব থেকে মজার কথা হলো, আমরা যে জুলাই ডিক্লারেশন দেখলাম সেখানে কিন্তু বারে বারে অভ্যুত্থান বলা হয়েছে। আপনি জুলাই ডিক্লারেশন যদি পড়েন, সর্বত্র অভ্যুত্থান, কোথাও বিপ্লব নাই। তো তার মানে এই সরকারই তো স্বীকার করছে না যে এটা একটা বিপ্লব হয়েছে। এই সরকারই মনে করে এটা বিপ্লব হয়নি, এটা একটা অভ্যুত্থান হয়েছে। তো সেটা সরকারের ইচ্ছা, এবং রাজনৈতিক দলগুলো, যেমন আমার আগে একজন বক্তা স্টেক হোল্ডারদের কথা বললেন, স্টেক হোল্ডারদের ইচ্ছা, তারা এটা কি করবেন, কিভাবে এটাকে তারা প্রণীত করবেন। আর আমার আরেকটা সমালোচনা আছে এই জুলাই ডিক্লারেশন নিয়ে। এত বেশি এটা লিগালিস্টিক এই পুরো ড্রাফটিং, যে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে পড়ে বোঝা একেবারে অসম্ভব ব্যাপার। তো এই ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবে একজন রিক্সা চালক অংশগ্রহণ করেছে, একজন গ্রামের কৃষকের সন্তান অংশগ্রহণ করেছে, শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছে, তাদের যে আকাঙ্ক্ষা, তার এক্সপ্রেশন কোথায় জুলাই ডিক্লারেশনে? সে বুঝবে কি করে এটা পড়ে? এই যে এত লম্বা একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে, প্রথমত এত লম্বা ডকুমেন্টের প্রয়োজন ছিল কিনা আদৌ, আর দ্বিতীয়ত এটা এত লিগালিস্টিক এটা করা হয়েছে যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের পক্ষে এর মর্ম উদ্ধার করা অসম্ভব। আমি এর অর্ধেক মানে বুঝতে পারি না যেটা কি বলতে চেয়েছে সরকার। এবং এই যে বিপ্লবের যে আবেগ, বিপ্লবের যে অনুভূতি, আগে লিগালিস্টিক কারণে কেউ কি জীবন দিতে চায়? লিগালিস্টিক কারণে কেউ কি আবু সাইদের মতো পুলিশের উদ্যত বন্দুকের সামনে দাঁড়ায়? বন্দুকের সামনে দাঁড়ায় আবেগের জন্য, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সেই কারণে দাঁড়ায়। সেটা রিফ্লেকশন কই জুলাই ডিক্লারেশনে? কারা ড্রাফট করেছে এই জুলাই ডিক্লারেশন? আমার খুব অবাক লাগে যে কাদেরকে দিয়ে এই ড্রাফটগুলো করানো হয়েছে। তো এই মিস্টেকগুলির কারণেই কিন্তু আজকের এই এরকম একটা টাইটেলের আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। সরকার এই মিস্টেকগুলি না করলে আমরা এটা করতাম না।